আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সরকারি শিক্ষক এবং 1969 সালে আমি চাকরিতে যোগদান করি। 2007 আমি অবসর গ্রহণ করি। এটা অবসর গ্রহণ করার আগেই আমার এই কার্যক্রম হচ্ছে 2005 সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমার এই টোটাল প্রতিষ্ঠানে প্রথম হচ্ছে পাঠাগার, শিশু পার্ক, 200 প্রজাতির গাছ, তার মধ্যে ঔষধি গাছই সবচেয়ে বেশি। প্রতিদিন ঔষধির গাছের মানে পাতা ফুল ফল নিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জাদুঘর, ব্যায়ামাগার আছে। শেষে সংবাদ সংগ্রহশালা। এই সংবাদ সংগ্রহশালায় এখন বর্তমান একটা সমুদ্রের তলদেশ, মহাকাশ এবং এই জগতে যা আছে এর সমস্ত খবর প্রায়, মানে অর্থাৎ পৃথিবীর যাবতীয় খবর প্রায় আর কি, হয়তো কিছু বাদ থাকতে পারে, এইগুলি এখানে সংগ্রহ আছে। এবং আমাদের হচ্ছে অতীত ঐতিহ্য, হাজার বছর আগে, হাজার বছর আগে, 500 বছর আগে, 700 বছর আগে মানুষ কী ব্যবহার করত, সেই সমস্ত জিনিসপত্রই আমি যত্ন সহকারে, যেমন আমি পেশাগতভাবে বলি লাঙল, জোয়াল, তাঁত, এই বিভিন্ন পেশার মানুষের যে আসবাবপত্র সেগুলো আমি এখানে সংগ্রহ করে রাখছি। শুধু প্রতিনিয়ত শিশুরা দেখছে, আমিও এখানে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো করি, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানে শিশুদের এই অতীত ঐতিহ্য সব কিছুগুলি আমি পরিবেশন করি। এগুলো আমি শেখাচ্ছি হচ্ছে প্রতিনিয়ত খবরের কাগজে আমাদের দেশ সহ পৃথিবীর যাবতীয় ঘটনা ঘটছে। আমি বিশেষ যেগুলি মানে সবার জানা দরকার, বিশেষ করে বাচ্চাদের জানা দরকার, সবারই জানা দরকার, এবং যারা লেখালেখি করে তাদেরও জানা দরকার, সেইগুলি আমি কেটে আবার ওই বড় কাগজে মানে ভাগ গ্রুপ, কোনটা কোন গ্রুপ এইভাবে আমি সাজায় রাখছি। এবং ওই বিভিন্ন অনুষ্ঠানে বা যখন লোকজন আসে আমি তাদেরকে ওই ভাগ ওইগুলি দেখাই যে এইভাবে। এখানে এমন কোনো খবর নেই, যে যা চাইবে সেই খবরই এখানে সে পাবে। এই প্রতিষ্ঠানকে আমি বর্তমান হচ্ছে শিশু রাজ্য, শিশু স্বর্গ বা শিশুকুঞ্জ যাই বলি আর কি, আমি এইটা গড়ে তুলবো যাতে শিশুরা এখানে এসে তার সমস্ত বাড়ির কথা, সব কথা ভুলে যায়। এবং আমি এই শিশুর মাঝেই আমি বেঁচে থাকতে চাই। এইটা আমার শেষ মানে এটা হচ্ছে আমার এই বয়সে আমি যেটা দেখলাম চলমান যে ব্যবস্থা, এই ব্যবস্থা যদি চলতে থাকবে, আমি আপাতত বলতে পারি আমাদের মানে সমাজ, রাষ্ট্র এর কোনো পরিবর্তন ঘটবে না। আজকে মানে কিশোর যুবক তারা মাদকাসক্তি, খুন, ধর্ষণ 24 ঘন্টা এর মধ্যে লিপ্ত। এবং এই শিশুরা তারা দেখছে যে আমার ভাই, আমার বোন এরাই মানে আক্রান্ত হচ্ছে। সেহেতু এই শিশুদেরকে শিশুকাল থেকে মানে ওদের মানুষ হতে পারে সেইভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। মানে যে পাঠ্য বইয়ের সাথে যে সহপাঠক্রম, যেমন খেলাধুলা, নৃত্য, ছবি অঙ্কন, এইগুলা ওই প্রত্যেকটা ছেলে মেয়ে এইগুলা জানবে, শিখবে, বুঝবে। আজকে আমাদের দেশের কোনো নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রণ নেই। ছোট বাচ্চা, এই যে আমি বাচ্চাদেরই বলবো না, বড়দের এই যে সিনেমাগুলি হচ্ছে শুধু মানে সংঘর্ষ, গুলি, ওইখানে শিশুরা দেখছে। আবার এই যে বাজারে অজস্র মানে ওই খেলনা, সেই খেলনা ওরা আবার ওই সেই সিনেমার মতো একে গুলি করছে, ওকে গুলি করছে। একটা শিশুর মধ্যে সমস্ত শিশুর মধ্যে সন্ত্রাসী মনোভাব গড়ে উঠছে। কখনোই এই মানে গভর্নমেন্টের উচিত যে ওই আগ্নেয়াস্ত্র খেলনা হিসেবে এই আগ্নেয়াস্ত্র বন্ধ করা, যেমন পলিথিন বন্ধ করা, আগ্নেয়াস্ত্র বন্ধ করা। এতে শিশুর স্বাভাবিক মিজাজ মন থাকে না। তা আমি চাচ্ছি, আমি এখানে ওই শিক্ষাটাই দিই যে শিশু সুন্দরভাবে মানে
মানে গড়ে উঠবে। এবং সেই গড়ে ওঠার এখানে যত কিছু আছে মানে ছবি বাস্তব সেগুলি আমার সব আছে, আমি তাদেরকে এইভাবে দেখাই, বুঝাই। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি করে যাচ্ছি। আমি সেই সঙ্গে আরও বলবো, যদি আমার মতো মানে আরও মানে গ্রামে গ্রামে এইরকম মানে প্রতিষ্ঠান গড়ে উঠতো, তারপরে সত্যই আমূল পরিবর্তন হতো। যেমন ওই প্রথম আলো একটা লেখা আছে যে আমি যতই আওয়াজ তুলি নিজেকে পাল্টাতে হবে আগে, নিজেকে যদি না বদলায় কিছু বদলাবে না। এর মূল উদ্দেশ্য হচ্ছে শিশুকাল থেকে সে মানুষ হবে এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তখনই আমরা একটা সুন্দর সুস্থ আমরা একটা রাষ্ট্র সমাজ পাবো। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে এখন সহকারী অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার বাড়ি কয়া, এটা কুমারখালী থানার অন্তর্গত, কয়া ইউনিয়ন, এবং কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী থানা, কুমারখালী উপজেলার কয়া গ্রামে এই আমাদের এই কুলসুম শিশু পার্ক, জাদুঘর, ব্যায়ামাগার এবং সংগ্রহশালা এখানে রয়েছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন।